ইবাদতের জগতে বড় ইবাদত হলো হজ। ও যদি কবুল হয় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, তার আর কোনো পাপই থাকে না। হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণ কি জিনিস? সদাচরণ হলো ভালো কথা, ভালো কর্ম। লোকে বলে ছেলেটা খুব ভালো, ছেলেটার কথাবার্তা ভালো, ছেলেটার ব্যবহার ভালো, এটা হলো সদাচরণ। লোকে বলে ছেলেটা খুব খারাপ, ওর কথা বলিও না তো, ওর নাম আমি শুনতেই পারি না, দুনিয়ার দোমুখা বদের গোড়া, ওর কথা বলো না, এই হলো খারাপ আচরণ। বোঝা যায় না সদাচরণ কি জিনিস? বাচ্চা, এখানে কি? সরো ওখান থেকে, সরো, ভিন্ন হয়ে বসো। এর একটা বাস্তব দেখাই, তারপর আমরা আবার এখানে ফিরে আসছি। একটা কথার কথা, এইখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি গাড়িতে বসে আছেন, তো আমিও ব্যাগটা হাতে করে অটোতে উঠেছি, বসিনি, ছেলেটা তার আগে অটোটা টান দিয়েছে, তা আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি। এখন আপনি বলছেন বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই, এটা একটা হলো আচরণ। আপনি এখন বলছেন কপালে চোখ নাই, দেখে উঠতে পারেন না, হিসাব করে উঠেন না, এটাও একটা আচরণ। বলেন কোনটা সদাচরণ? আগেরটা। জীবনে ক্ষমতা দেখিয়ে কিছু কাজ করিয়েন না, দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ সম্পদ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে 2 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, এইটা আপনাকে মনে রাখতে হবে। 15 বছর পরে, 1500 বছর পরে হলেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর সময় ছিল 45 মিনিট। না, তোমাকে এই সাড়া দিতে আমি এভাবে বলিনি। এই যে চিল্লিয়ে উঠলে, এইটা ভালো আচরণ নয়। তুমি চিল্লিয়ে উঠেছ, আমি তোমার কথার সাথে সাড়া দিনি। আমি কোনোদিন মানুষের প্রতি উত্তর সহজে করি না। কেউ যদি আমাকে গালি দিয়ে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয়, তা আমি তার নামটা মুখে নিই না। কোনো দিন যদি খুব বেশি গালি দেয়, তো যখন গালি দেওয়া বন্ধ করে, তখন আমি আবার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আপনার টাকা কি শেষ হয়ে গেছে? হয়তো বা আরও গালি ছিল বাকি, যেটা আপনার প্রয়োজন আছে সেটা আপনি গালি দিয়ে নিতে পারেন। আপনাকে গালি দিয়ে আমি মনের তৃপ্তি পূর্ণ করতে রাজি নই। এটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বস্তির নিম্ন শ্রেণীর মহিলাদের ঝগড়ার কথা। একবারে বস্তির নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মহিলারা যখন আপোষে ঝগড়া লাগে, তখন এমন অকথ্য ভাষায় গালি দেয়। দেয় মানে কি? যখন ঝগড়া বন্ধ হয়ে যায় তখন বলে, যাক বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি। তো আপনি যখন এরকম কিছু বলেন কাউকে, তখন আপনি মনে করবেন যে আমাকে শয়তান বলাচ্ছে। আপনি আপনার আত্মার অনুসরণ করছেন, আপনার ভিতরে ভালো আচরণ নেই। এইবার চলেন আগে এই হাদিসটা বলে নিই, তারপরে কয়েকটা আয়াত বলি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেইটা হলো সদাচরণের নেকি, ভালো চালচলনের নেকি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
আর আরবি যারা পড়াশোনা করে তারা জানে যে শব্দটা হলো ইসিম তাফজিল, ইন্না আথকালা শাইইন, সবচেয়ে ভারী। সেটা হজ হোক, সেটা সলাত হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা তাসবিহ তাহলিল আকার সেটা হোক, সেটা দান খায়রাত হোক, এমন কোনো পৃথিবীতে এবাদত নেই যার ওজন অত ভারী, চালচলনের নেকির ওজন যত ভারী। তবে ভারী শব্দ দিয়ে আল্লাহর নবী আর একটা কথা বলেছেন, তবে সবচেয়ে ভারী বলেননি। এক খেয়ালে চেয়ে থাকবেন, কথার 19-20 হয় না যেন। পাখি যেন মনে করে আপনি পাথর, যতই কষ্ট হোক, যেহেতু আমি নির্বাচনে আসিনি কাজে আমাকে সাড়া দিতে হবে না, এমনভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনাকে পাথর। এবারে এক খেয়ালে চেয়ে বসে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি বাক্য, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে মুখে একেবারেই হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী। দাড়ি পাল্লায় ভারী, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাও খুব গুরুত্বপূর্ণ তাসবিহ। তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যত ভারী তত ভারী নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো খুব গুরুত্বপূর্ণ তাসবিহ। তবে এইগুলো তাসবির নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে অনেক 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 গুণ বেশি ভারী। তবে সবচেয়ে বেশি ভারী বলা হয়নি, সবচেয়ে বেশি ভারী হলো ভালো চাল চলনের নেকি। তার মানে আজকের এই বৈঠকের পরে জীবনে কোনোদিন কাউকে অপমান করে কথা বলবেন না, ইনশাআল্লাহ। আপনি নিজে বলে নিয়ে জয়ী হয়ে গেলেন, মনে করবেন আমি আমার আত্মার অনুসরণ করেছি, যেটা শয়তান আমাকে করিয়েছে। গন্ডগোল কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, কথা বন্ধ আছে আপনাদের। আজকেই আপনার ভাইয়ের সাথে ক্ষমা নিতে হবে, আজকেই, সকাল হওয়ার মতো সুযোগ নাই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, এখনই এখনই বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই ঘটেছে, এরপরে নীতি হলো আপনাকে ক্ষমা নিতে হবে। ঝগড়া কিন্তু আপনার চাচির কারণে হয়েছে, আপনার মায়ের কারণে নয়। আপনার মা ছোট এই পরিবারে, যা বুঝেন আপনারা, যা যা তো বড় জায়ের কারণে ঝগড়া হয়েছে, কথা বন্ধ আছে। ছোট যাকেই ক্ষমা নিতে হবে হাত ধরে আজকেই, কাল পর্যন্ত সুযোগ আল্লাহর নবী দেননি, তার নাম সদাচরণ। একটা জিনিস বেঁচে থাকবেন, দল সংগঠন করে নিজের মস্তিষ্ককে একজনের উপরে ভালোবাসা রেখে আর একজনের উপরে ভালোবাসা কমিয়ে 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। একে খালি রাখেন, এটাকে মাথাটা খালি রাখেন। কারো প্রতি ভালোবাসা কমিয়ে কারো প্রতি ভালোবাসা বাড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আমি দেখেছি এক দল জয়ী হলে আর এক দলের অপমানের কারণে গরু জবাই করেছে। গরু জবাইটা আমার চোখের সামনে, গরু জবাই করাটা কি আমার চোখের সামনের ঘটনা বলছি। আর 2 ভাইয়ে গন্ডগোল করে, বাপ মারা গেছে, তখন জমি ভাগ করছে, তো একটা ঢেঁকি ছিল বাড়িতে, ওটা কেটে ভাগ করে নিয়েছে। সদাচরণ কোনটা? চলেন, আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিম
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন তখন ওজা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। সুন্দর বলেন আদেশ, সুন্দর বলেন, এটা আদেশ। আল্লাহ কাকে আদেশ করছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মানে সারা পৃথিবীর মানুষকে বললেন যে তুমি যখন মানুষের প্রতি উত্তর দিবা কথাবার্তায়, তখন তার চেয়ে তোমারটা কি হতে হবে? ভালো হতে হবে। যদি ভালো না হয় তাহলে আপনি মনে করবেন আমি ঠকে গেছি, আমার ঈমান দুর্বল। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়, আর সেটাই হলো লজ্জা। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। মহিলাটা বোরখা পরে আছে, তাহাজ্জুদ পড়ে, এরপরেও মোবাইলে প্রেমের গল্প করে। কেন? তার ঈমান কাজ করে না। এখানে বহু ছেলে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, বাপ মাকে সম্মান করে, এরপরেও মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখে। কেন? তার ঈমান কম। এইটা ঈমান দিয়ে ঠেকাতে হবে। ঈমানই এমন একটা জিনিস যা দিয়ে মানুষ পাপকে ঠেকাতে পারে। যখন মানুষ পাপও করে, ইবাদতও করে, তখন বুঝতে হবে তার ঘাটতি কোথায় আছে? ঈমান। ঈমান তার ভালো কাজ করে না। মানুষকে যখন কিছু বলে নিতে চাচ্ছে, জোর করে ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে জমি দখল করে, মামলা করে, তাকে জেল হাজতে দেয়, তখন বুঝতে হবে যে এ শয়তান এগুলো করাচ্ছে, তার ভিতরে ঈমান কাজ করে না। আবার এটা কিয়ামতের লক্ষণ। মানুষের উপরে মানুষের ভালোবাসা উঠে যাবে, মানুষ সব আগাছা পশু প্রাণীর মতো হয়ে যাবে। কেইভাবে কুমাবে সামানিন, আবু মুসা তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? তোমাদের কি হবে? যুগের কি হবে? এ যা উবকি তুমফে হোসালাতে মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, খালি মারামারি, হইচই, গন্ডগোল, মসজিদে, মাদ্রাসাতে, রাস্তাঘাটে। মারে যাতে আমানত আল ওহুদ, ওয়াদা অঙ্গীকার থাকবে না, আমানত থাকবে না। প্রায় সবাই হবে গদ্দার, প্রায় সবাই হবে আত্মসাৎকারী, প্রায় সবাই হবে খেয়ানতকারী, প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক। সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে? যুগের কি হবে? তাহলে পরিবেশ এরকম চলে আসবে। তো বলেন কি করতে হবে তাহলে? আপনি বলছেন, তা আপনি বলেন কি করব? তখন বললেন, এক, আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, ভালো কথা ছাড়া মুখই খুলবা না। 2, আলজাম লেসানাক, বাড়িতে থাকিও, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 3, খুজমা তারেফ অদামা তনকেরো, ভালোটা গ্রহণ করিও, মন্দটা এড়িয়ে চলিও, ভালোটা গ্রহণ করিও, মন্দটা এড়িয়ে চলিও। তিনি এই সময়ে এই উত্তর দিলেন আল্লাহ নবী। আর একটা কথা এখানে বলি, যে সামনের দিকে যাই। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? পরিস্থিতি যে এত জটিল, তো জাহান্নাম থেকে যে বাঁচবো, তো কি করে বাঁচবো? তখন বললেন, এক, আলজাম লেসানাক, মুখটা বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করিও না। 2, ওয়ালিয়াসা বাইতক, বাড়িটা প্রশস্ত রেখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। আপনি তো তাহাজ্জুদ পড়েন, এশার সালাত আদায় করে বাড়ি যাওয়ার সময় দোকানে বসে মাথায় টুপি দিয়ে আড্ডা পিটেন, ওখানে ল্যাংটা মেয়ে নাচে, তা আপনি কিসের তাহাজ্জুদ পড়েন? কে বলেছে আপনার চাল চলন ভালো? না তো, আমি তো এরকম কথা কোনোদিন বলিনি। আমি তো বলেছি যে 4টে জিনিস জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিঠা
চিরদিনের জন্য হারাম। দুইজন মিলে বসে একটা কথা বলেছেন, এমন কথা বলেছেন বাকি জীবনে ইবাদত করে এক পাল্লাতে দিলে ওই কথার পাল্লা ভারী হবে। তখন কি হবে? এই জন্য আল্লাহ রাসূল ইয়াকরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা কাবালাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বাস এশার সালাত আদায় করে খাওয়ার প্রয়োজন থাকলে খেয়ে শুতে যাবেন 10টা, রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠে যাবেন, 5 ঘন্টা 3টায় উঠে যাবেন, আকাশের দিকে মুখ করে কিছু দোয়া পড়বেন, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, তারপরে অন্তত 2 রাকাত সালাত আদায় করবেন। অন্তত যদি 2 রাকাত সালাত আদায় করেন আপনি আর আপনার স্ত্রী, তাহলে আল্লাহর নবী বলেছেন বড় বড় পরহেজগার মানুষের একটা তালিকা আছে আল্লাহর কাছে, আপনাদের স্বামী স্ত্রীর নামটা ওই তালিকায় দিয়ে দেওয়া হবে। আপনি তো রাত 2টায় ঘুমিয়েছেন, আপনি তো একটা আস্ত শয়তান। খারাপ লাগে কেন? 2টায় ঘুমাবেন কেন? কি পেয়েছেন? আপনার নাম মুসলিম, আপনার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে মেনে নেওয়া, আর মুসলিম মানে মেনে নিজ। ইসলাম মানে নত হওয়া, মুসলিম মানে নত হয়েছে। গল্প করে 2টা পর্যন্ত থাকবেন কেন? কেন থাকবেন? সম্মানিত দিনী ভাই বোন, এক, জাহান্নাম থেকে বাঁচার পথ, মুখ বন্ধ রাখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না। 3, পাপের জন্য কাঁদো। এইটা মনে রাখতে হবে, পাপের জন্য কাঁদা। আল্লাহ নবী বলেছেন, আর একটা বাক্য এখানে বলি, আল্লাহ নবী বলেছেন লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মহান আল্লাহ বলেন জাদেলহুম বিল্লাতি হে হাসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তর্কমূলক কথার পরিবেশ আসবে, প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন আদেশ। সদাচরণ কি জিনিস? মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কালবান ফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বড় দয়া যে আপনার চাল চলন স্বভাব ভালো। আপনার চাল চলন স্বভাব খারাপ হলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, 1, ফাফু আনহুম, যত লোক আপনাকে গালি দিয়েছে, আপনার সাথে খারাপ আচরণ করেছে, সবকে মাফ করে দেন। মাপ, গড়ানে মাপ, কোনো প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই। প্রতিশোধ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। সিলেট আপনার ওই ওসি আমাকে বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব, আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি জনাব, আমি তো মামলা চালাবো না, আমি মামলা করব না। আমি যদি মামলা করি তাহলে আমি ব্যক্তি তার সাথে লড়লাম, আমি তো অন্যায় করিনি, ওরাই অন্যায় করেছে। লড়তে ও পারে না, ওই তো পারে। ওরটা আমি নিয়ে ছোট হব কেন? তারটা আমি নিয়ে ছোট হব কেন? আমি তো মামলা যদি করি তাহলে আগে আগে দৌড়ালাম, ও আমার পিছে পিছে দৌড়াবে। দৌড়ানো ছাড়াই বিচার করতে পারে ও, ওই করুক, কেন আমি এটা করতে যাব? এটার আমার প্রয়োজন নাই। আমার জীবনে একটা দৃঢ়তা আছে,
আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলি ধর্মের নামে, এটা আমার দৃঢ়তা কাজ করে। আমি খুব আত্মবিশ্বাসী। টাকার পিছনে আমি 1 মিনিট দৌড়িয়েছি, এইটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি। আমি আত্মবিশ্বাসী আমার কথার উপরে। মানুষকে হিসাব করে কথা বলতে হবে, এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি, আলহামদুলিল্লাহ। কাজে আমি ধর্ম প্রচার করি, এতে আমি আত্মবিশ্বাসী যে আমি চূড়ান্ত সঠিক পথে আছি। আমি বলেছি জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে, চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনাকে তো দিতে হবে, আপনার বাপকে দিতে হবে। ছাগল কানা হোক, ল্যাংড়া হোক, খোড়া হোক, 6 মাসের হোক, 2 দিনের হোক, বাচ্চার 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে 1 দিন চলে না। সারা দুনিয়ার মানুষ যদি বলে চলে, আমি আব্দুর রাজ্জাক বলবো চলে না। আমার একটা দৃঢ়তা আছে ধর্মের উপরে। আমি কারোর কথা নিয়ে কথা বলিনি, দেখে শুনে জেনে বুঝে বলছি। এর সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। কুরবানি তো নেকির কাজ। কুরবানি মানে চোখ দেখো রে ভালো কিনা, পা দেখো রে ভালো কিনা, কান দেখো রে ঝকঝকে কিনা, লেজ দেখো রে ঝকঝকে কিনা, খুর দেখো রে ঝকঝকে কিনা, প্রাণীটা দেখো রে মোটা তাজা কিনা, দাঁত দেখো রে দাঁত উঠেছে কিনা। সবের নাম হলো কুরবানি। কেন? এটা দিয়ে নেকি, আর ওটা দিয়ে হলো বাপের জিম্মেদারি। ওটা দিয়ে হলো বাপের জিম্মেদারি। জন্ম দিয়েছে তাকে করতে হবে, এটাই তার জরুরি কাজ। সম্মানিত দিনী ভাই বোন, ফাফানু, আপনার তাকে মাফ করুন। শুধু মাফ নয়, আস্তাগফির লাহুম। যত লোক আপনার সাথে অন্যায় আচরণ করে পাপ করেছে, সবার জন্য আপনি ক্ষমা চান। আমাকে বলেন, ওরা আমার সাথে খারাপ আচরণ করে পাপ করেছে, আমি মোহাম্মদ বলছি আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও। এইভাবে আপনি বলেন, এটা আদেশ। সদাচরণ কি জিনিস? সদাচরণ বলতে নেকি। সদাচরণ বলতে নেকি। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল মান্নাজ, আল্লাহ রাসূল মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস, নেকি কি জিনিস? একটু বলেন তো আল্লাহর নবী, কোনটা পাপ আর কোনটা নেকি? তো আল্লাহ রাসূল বলবেন নেকি হলো হজ। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো সিয়াম, রোজা। এগুলো না বলে বলছেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো চাল চলন, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো আচরণ। 1 মিনিট। যেদিন আপনি আপনার মায়ের কোলে ছিলেন, সেদিন আপনি বারবার পেশাব করছিলেন, তখন আপনার মা আদর করে বলছিল এইভাবে একটু আঘাত করে, এই অত পেশাব করিস কেন রে, অত পেশাব করিস কেন? এইটা আপনার মায়ের জন্য বৈধ ছিল। এখন আপনার মা যে ঘরে আছে, বিছানে পেশাব পায়খানা করে, গন্ধে ঢোকা যায় না, খালি যদি একটু নাক সিটকিয়ে বলেন, হ্যাঁ আপনি তো বললেই পারতেন এভাবে পেশাব পায়খানা করলেন, একটু খালি যদি সামান্য নাক সিটকিয়ে কথা বলেন, তাহলে এইটা সহজ নয়, এটা হলো মহাপাপ। আপনার স্ত্রী তাকে দেখবে না, এটা স্বাভাবিক, মেনে নেন, দেখে ভালো কথা। কেন? আপনার মা তাকে অকথ্য ভাষায় গালি দেয়। আপনার মা যেগুলো মুখ দিয়ে বের করে, এই একটাও ঠিক নয়, যা বলে সবই উল্টা। উল্টা এ কথাই ঠিক। তারপরে আপনার বোন বিবাহ দিয়েছেন, সে তো এখন দুবাই আছে, তো এখন কে তাকে দেখবে? কাপড় পরিষ্কার করবেন আপনি, কাপড় বদলে দিবেন আপনি, গোসল করাবেন আপনি, কাপড় পরিয়ে দিবেন আপনি, মেডিকেলে নিয়ে যাবেন কাঁধে করে আপনি, নিয়ে আসবেন আপনি। আপনার মায়ের যা যা প্রয়োজন, সরিষা সমমান প্রয়োজন হলে আপনি দেখবেন। আপনি মূল ব্যক্তি। একটু 19-20 হলে
আপনি সদাচরণ থেকে সরে গেছেন, তার নাম ছেলে, তার নাম মা। কোনো প্রকার অভিযোগ আপনার গ্রহণ হবে না, কোনো প্রকার গ্রহণ হবে না। আপনার মায়ের মুখের ভাষা খারাপ, এ কথাই ঠিক, তারপর আপনি বলতে পাবেন না। সদাচরণ কাকে বলে? সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। জান্নাতে যত দামি দামি জান্নাত আছে, ঘর আছে, তার সবচেয়ে যেটা দামি সেগুলো সদাচরণ দিয়ে পাওয়া যায়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদা বললেন, ইন্নে ফিল জান্নাতে গোরাব ইরা জাহেরুহা মিন বাতিনুহা মিন জাহেরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি ঘর আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার চাল চলন ভালো সে পাবে, যার স্বভাব ভালো সে পাবে। যদি চাই এখানে আরো তিনটা কথা আছে। এক, যে ফকির মিসকিনকে খেতে দেয়, তার পরেরটা, ওটা এক নম্বরে। তারপরেরটা, যে ফকির মিসকিনকে খেতে দেয় সেও পাবে। তিন, যে নিয়মিত নফল সিয়াম রোজা থাকে, বৃহস্পতিবার সোমবার। আজকে তো আশা করি যে সিয়াম ছিলেন, আপনার বয়স 40, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি? একটু ইবাদত করতে আগ্রহী নন কেন? বয়স তো একদিন ছিল 20, এখন তো 40। বয়স তো একদিন 40 ছিল, এখন 60। কি দেখাতে চাচ্ছেন আপনি? আল্লাহ নবী বলছেন, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। কেন? বৃহস্পতিবার সোমবার 2 দিনের সাপ্তাহিক পাপ নেকি পেশ করা হয়। আমার মন চায়, দেখো দেখো তুমি আমার নেকি পাপ দেখো, আমি সিয়াম আছি, সিয়াম অবস্থায় আমি রিপোর্ট দিতে চাই, সেই জন্য আমি বৃহস্পতিবার সোমবার কি থাকি? সিয়াম থাকি। আমার পাপ নাকি তুমি দেখো সিয়াম অবস্থায়। আর সাপ্তাহিক বাৎসরিক পাপ নাকি পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। বাৎসরিক পাপ নাকি কোন মাসে পেশ করা হয়? শাবান মাসে। তো এই সিয়াম অবস্থায় রিপোর্টটা দিবেন, সেই জন্য পহিলা শাবান থেকে নিয়ে চলছে চলছে 5, 10, 15, 20, 25, খালি প্রতিদিন সিয়াম, প্রতিদিন সিয়াম, প্রতিদিন সিয়াম। সাহাবীগণ বলছেন, এত রোজা থাকেন কেন আল্লাহর নবী শাবান মাসে? তো বলছে, আরে শোনো, শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। ওয়ানা উহিব্ব আই রুফা আমালি ওয়ানা সায়েম, আমার মন চাই যখন আমার পাপ নাকি রিপোর্টটা দেওয়া হবে বাৎসরিক, তখন আমি সিয়াম আছি, এইটা আমি দেখাতে চাই, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। আমি মনে হয় বুঝাতে পারি না। শাবান মাসে বেশি সিয়াম থাকতেন কেন? উত্তর দিতে পারবেন না? বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন, রোজা থাকতেন? উত্তর দিতে পারবেন না? তো যদি উত্তর দিতে পারি তাহলে থাকতেও পারি, প্রস্তুতি নিতে পারি। সাহারি খেয়েই সিয়াম থাকতে হবে জরুরি নয়, খাওয়া সুন্নাত, থাকলেই হলো। সবচেয়ে দামি জান্নাত পাবে সদাচরণ দিয়ে। শুনুন, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে 2টা বড় বড় আমলের নেকি পাওয়া যায়। অবাক হবেন আপনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিনু ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়ামুল কায়েম। মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, মানুষ নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি পায়, ভালো আচরণে মানুষ তত নেকি পায়। 2টা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। 2টা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। 2টা কি? এক, নিয়মিত তাহাজ্জুদ পড়া, এটা তো ভিন্ন ধরনের ইবাদত। একজন সাহাবী রাতে আল্লাহ রাসূলের কাছে ওযুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। উনি বলছেন যে আমি রাসূলের সাথে ছিলাম এক রাতে, তো আমি ওযুর পানি আর মেশকটা নিয়ে উপস্থিত।
তো আল্লাহ রাসূল আমার কাজটা দেখে খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তোমার মনে যা লাগে সেটা তুমি চাও, দিয়ে দিব আমি খুশি হয়েছি তোমার উপরে, তোমার মনে যা চাই সেটা তুমি চাও, দিয়ে দিব তোমাকে, আমি তোমার উপরে খুশি হয়েছি। তখন লোকটা বলছে, সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাতে, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যেমন চেয়েছেন তেমন বলেছেন, যেমন নবী বলেছেন তেমন সাহাবীও বলেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা যার, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্যটা চাও, অন্যটা চাও, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন, হোয়া যাকা, এটাই চাই, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে কেমন হলো? আইন্নি বেকাসরাতি সুজুদ, তুমি একটু বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। রাতে তাহাজ্জুদ পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে, রাতে তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে না। তো রাতে তাহাজ্জুদ পড়ে থাকার সুযোগ হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এখানে তাহাজ্জুদ তাহলে কত দামি ইবাদত, তাহাজ্জুদ তাহলে কত দামি ইবাদত। এক তাহাজ্জুদ, দুই নফল সিয়াম। ইবাদতের জগতে দামি ইবাদত হলো সিয়াম রোজা, দুইটা মিলে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়, দুইটা মিলে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয়। এই ছেলে বসো, তোমার এত ব্যস্ততা লেগেছে, তোমার তো একটা ইতস্তবোধ লজ্জাবোধ থাকা দরকার। কয়েক মিনিট থামেন, আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন কেন? আপনার ওইরকম প্রয়োজন তো আমি দেখতে চাই না, ওটা তো আমি পছন্দ করি না। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। এখানে রাসূলের সাথে জান্নাতে থাকতে পাওয়ার একটা পথ দেখলাম, রাতে তাহাজ্জুদ পড়া। আরো দুটা পথ আছে, এক মিনিট বলে দেখায় আপনাকে। আল্লাহ নবী বলছেন, মান আলা সালাসা বানাতিন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি জন্ম নিয়েছে, লালন পালন করেছে, শিক্ষা দিয়েছে, শিষ্টাচার শিখে দিয়েছে, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। দিয়ে ওয়াসারাবি সাবাবা আলস্তাওয়া দাম্মা বাইনাহুমা, মধ্যমা এবং তর্জনী দিয়ে ইশারা করলেন আর বললেন, দেখো এই যে জমা হয়ে আছে, ওই দুইটা মেয়ের বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকব। আরেকটা কথা এখানে আছে, সেটা হলো এই, আল্লাহ নবী বলছেন, কে যদি এতিমের লালন পালন করে, এতিম, জামিয়া সালাফে প্রায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফে ৩০০ জন শিক্ষক শিক্ষিকা, ইন্ডিয়ান, বাংলাদেশি, সৌদি আরব থেকে আসেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তারা শিক্ষা দিতে আসেন। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে শিক্ষা গুণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে ৩০০ জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে ৩২ লক্ষ। জামিয়া সালাফে কেন কথাটা আসলো? ৫১৯ জন এতিম অসহায় আছে, ৫১৯ জন। ওর ভর্তির সময় থাকে ১ জানুয়ারি, ডিসেম্বরে ফর্ম দেয় আর ১ জানুয়ারি ভর্তি হয়। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় ১০০ বিঘা কাছাকাছি, যেটা রাজশাহীতে প্রায় ৪০ বিঘা, যেটা দিনাজপুরে সেটা প্রায় ২০ বিঘা, যেটা রাজশাহীতে মহিলা হতে যাচ্ছে সেটা ৭০ বিঘা জমির ওপরে, তার ৪০ বিঘা পুকুর আছে। দেশের সঠিক আকীদার ভিন্ন ধরনের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া, দেশের জনগণের সঠিক আকীদার মানুষের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া। আমার মনে বড় স্বাদ,
আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। তার জীবন বাজি রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, সফল হয়েছি, সফল হব আরও ইনশাআল্লাহ। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের শিক্ষা গুণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, 3টে মেয়েকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আর জাহান্নাম, এই দুইটার মধ্যে অন্তরাল হবে মেয়েরা। ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। পাপ নেকি বুঝতে চাচ্ছি না, আমাদের কথা আগে চূড়ান্ত হতে হবে, তারপরে কোনো কথা। ওরা হবে অন্তরাল, ওইদিকে জাহান্নাম, এদিকে পিতা, মধ্যে মেয়েরা। একটা মেয়ে হলে দাদি বলে ডিপিএস খুল, 2টা মেয়ে হলে বলে কি করবি, 2টা গাভী নে, মেয়ের বিবাহ দিবি না। 3টে মেয়ে হলে দাদি নানি খালা ফুফু সবাই বলে বউ তালাক দিয়ে দে। মানে কারো স্বভাব একটু ভালো নয়, ধর্মকর্ম কেউ বুঝেও না। দুঃখিত, 1 মিনিট। যখনই আল্লাহ রসুল মেয়েদের লালন পালনের কথা বলেছেন, তখন 3টে কথা বলেছেন। 1, বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, বিবাহ শাদী দিয়ে দিল। তখন মেয়ের বাপ আর আমি জান্নাতে একসাথে, এভাবে। আর কেউ এতিমের লালন পালন করলো, এতিম, তখন সেই মালিক এতিমের আর আমি জান্নাতে, তখন এভাবে একটু ফাঁকা, ফারাকা বাইনাহুমা। হ্যাঁ, ওই এতিমের লালন পালন করেছে, নবীর সাথে জান্নাতে থাকতে পাবে, তবে একসাথে নয়। আমি মনে হয় বুঝাতে পারি না কথা নাকি? এতিম লালন পালন করে নবীর সাথে থাকা যাবে, তবে একটু ফাঁকা। আর মেয়ের লালন পালন করলে একসাথে, মানে জমা বাইনাহুমা। আল্লাহর মেয়ে 2টাকে মিলিয়ে দিয়েছে। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 1 পয়সা লাভ হবে না। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ওটা তো জিম্মেদারি। যদি না পড়ান, মানুষ না করেন, তাহলে চাপে নবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল, তখন সব কিছুই হারালো। তার মানে ওই ছেলের যাবতীয় অন্যায়ের জন্য আপনি দায়ী, ওই ছেলের যাবতীয় অন্যায়ের জন্য আপনি দায়ী। ছেলেকে লেখাপড়া শিখাবেন, মানুষ করে গড়ে তুলবেন, ওটা পিতা হিসেবে জিম্মেদারি পালন করবেন। আর মেয়েকে লালন পালন করবেন জান্নাত পাওয়ার জন্য। এত বড় সুবিধা কোনো ছেলে দিয়ে হবে না, কোনো জাতি দিয়ে হবে না। বলছিলাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, একটা ইবাদত, 2টা নেকি। তারপরে আরও শোনেন, অবাক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বয়স বাড়াতে চায়, 50 বছর আল্লাহ বয়স দিয়েছে, আমি 80 বছর বাঁচব, আমার দাবি, আমি 80 বছর বাঁচতে চাই। 1, 2, কেউ যদি রুজি বাড়াতে চায়, টাকা পয়সা যা আছে তার চেয়ে আল্লাহ বেশি করে দেখ, তাহলে সদাচরণ। এবার আল্লাহ রসুল শোনেন, আল্লাহ রসুল বলছে, মান সাররাহু, যে চায়, আইয়ুবসাতালাহু ফি রিজকিহি, তার টাকা পয়সা বেশি করা হোক, ওয়ায়ুনসাউ ফি আসারিহি, তার বয়স বেশি করা হোক, ফল এসেল রাহমাহু, তাহলে সে যেন সদাচরণ করে। ভালো আচরণ, ভালো আচরণ কি জিনিস? খুবই কঠিন। এখনই যদি আপনার রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে যায় না,
আর যদি একটু বুঝেন দোষ তার, তাহলে আপনি একবার ধুয়ে ছেড়ে দেবেন। এই বক্তব্য করে হাতে হাতে হারিয়ে যাবে এখনই। আর যদি দেখেন বাড়িতে গিয়ে বউ যা রান্না করেছিল তো লবণ বেশি হয়ে গেছে, 10টা না বললে আপনি থাকতে পারবেন না। আপনার স্বভাব খারাপ হয়ে আছে আগে থেকে। স্বভাব ভিন্ন জিনিস। 1 মিনিট, এই ছেলে একটু শোনো তো, স্বভাব দেখায় কি জিনিস, আদাত অভ্যাস স্বভাব কি জিনিস। আল্লাহ নবী বলেছেন নিতে হবে দিতে হবে ডান হাতে, খেতে হবে ডান হাতে, পেশাব পায়খানা পানি খরচ করা ছোঁচা এগুলা কাজ কি দিয়ে, বাম হাতে। খারাপ জিনিস ধরতে হবে বাম হাতে। তো মিশরে আব্দুর রহিম করছিল, ফিলিস্তিনিদের খাওয়ার দিচ্ছিল, তো একটা প্যাকেটে করে আছে দেওয়া, একটা করে প্যাকেট। অনেকগুলি মহিলা পুরুষ এসেছে, তারা প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস, উচ্চশিক্ষিত মহিলা পুরুষ। এখন আমি যতবার দিচ্ছি খালি বাম হাতে নিচ্ছে, যতবার দিচ্ছি বাম হাতে নিচ্ছে। তা আমি বন্ধ করলাম। বন্ধ করে আমি বললাম যে আল্লাহ নবী ডান হাতের কথা বলেছেন এইভাবে, ডান হাতে নিতে হবে, বাম হাত শয়তান খায়, বাম হাত শয়তান ব্যবহার করে। তো আমি যখন বললাম তখন আমার মনে হলো যে আমি যা বুঝেছি তারা আমার চেয়ে বেশি বুঝলো। তারা হচ্ছে আসল আরবি, ফিলিস্তিনের লোক, তারা হচ্ছে আসল আরবি। সব নবীর বাড়িঘর ওই ফিলিস্তিনে। দেখেন একটু পড়ে যদি বই থাকে, আবদুল্লাহর বইটা বক্তব্যের শেষে দেখবেন ফিলিস্তিন আবদুল্লাহ, ফিলিস্তিন আবদুল্লাহ, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ফিলিস্তিন হলো নবী রাসূলের ঘর বাড়ি থাকার জায়গা, কবরস্থান, তারাই মূল আরবি। তা আমি যখন রাসূলের কথাগুলি হাদিস অনুবাদ করলাম তখন তারা ঠিকই বুঝলো, মনে হলো যেন আমার চেয়ে বেশি বুঝেছে। এবার যখন আবার দেওয়া শুরু করলাম বাম হাতে নিল, বাম হাতে নিল। বলেন তো কেন? অভ্যাসে আছে, ওটা টিকতে পারছে না, অভ্যাসে আছে। মানুষ অভ্যাসের দাস। এমনিতে বউকে গালি দিয়ে অভ্যাসে আছে। অথচ আল্লাহ রাসূলকে সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, স্ত্রীরা আমাদের কাছে কি পায়? ওরা যে আমাদের সাথে সংসারে থাকে, বাড়িঘর ঠিকঠাক করে, রান্না বান্না করে দেয়, সুবিধা অসুবিধায় থাকে, তো আমরা তাদের কি কি করতে পারি, তারা আমাদের কাছে কি পায়? তখন তিনি বলছেন যখন খাবা তখন খাওয়াবা, অতাকসুহা মাক্তাসাইতা, যখন পড়বা তখন পড়াবা, ওলা তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলবা না, গালি দিবা না, কটু কথা বলবা না, বলতে পাবা না তোমার ঠোঁটটা মোটা, বলতে পাবা না তোমার রংটা কালো, বলতে পাবা না তোমাকে দেখতে ভালো লাগে না, এরকম কোনো কটু কথা বলবেন না। আল্লাহ তাজরে বালাল, যে মুখের উপরে মারবেন না, এগুলো পায় আপনার কাছে। 5 আল্লাহ তাহাজর হাইলে ফিল বাইতে, আপনি তাকে আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজার তো বহু দূরের কথা, পুরুষ তার স্ত্রীকে বাজার যেতে বলেছে? ওর ভিতরে ওর শরীরে রক্ত নাই, সবই পুজ। ওরকম পুরুষ স্বামী, তার আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই, সারাদিন বউটা পুরুষের সাথে ধাক্কা খাচ্ছে, একটুকু তাকে খারাপ লাগে না, একটুকু খারাপ লাগে না। আত্মমর্যাদা বলে তার ভিতরে কোনো কিছুই নাই। কেমনে তার চলে? আমরা যদি রাস্তাঘাটে কোনো দিন কারণবশত যাই, রিক্সাতেই যদি যাই, যদি একটু রিক্সার হাত পা একটু ঠেকে যায় বোরকার সাথে, তাহলে মনে হলো যে অজ্ঞান হয়ে যাবো মনে হয়। দিন রাত বাজার করছে, আপনি এসেছে, আপনার বউ এসেছে, ওই যে জিনিস কিনছে এখন, ওটা আপনার বউ না, ওটা আপনার মেয়ে। ওটা কি হিন্দুর মেয়ে? ওটা হিন্দুর মেয়ে। আপনার শরম হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনি কিসের বাপ? বাপ কাকে বলে? এ দেখেন, বাপ মানে আল্লাহ মাহা শিক্ষা দিয়েছে, ওয়াদ্দাবাহা শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, আহসানা এলাইহা তার সাথে ভালো আচরণ করেছে,
জাওয়াজাহা, তাকে বিবাহ দিয়ে দিয়েছে, তার নাম বাপ। মা কাকে বলে? এটা হলো বাপ। মা কাকে বলে? মা হলো জাবের বলছেন, আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে, আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। আপনি তো বলছেন জাবের কুমারী কম বয়সের মেয়ে বিবাহ করলে না কেন? তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো। আপনি তো এই কথা বললেন, কিন্তু ঘটনা হচ্ছে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি 4টা কারণে তাদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি। 4টা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। 4টা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। 1, লে তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে।